দুটো কাতলা মাছের পিস, কাতলা মাছের মাঝের অংশ, এ দুটি এখন ভাজা করা হবে। সর্ষের তেলে ভাজা করা হবে কাতলা মাছ। বাজার থেকে আনা টাটকা কাতলা মাছ, তা থেকে দু টুকরো এখন ভাজা করা হবে। কড়া গরম হয়ে এসেছে, তেল দিয়ে দেওয়া হলো। মাছ ভাজার জন্য সর্ষের তেল আদর্শ। মাছ ভাজার স্বাদ আনতে সর্ষের তেলের জুড়ি মেলা ভার, তাই পর্যাপ্ত পরিমাণ সর্ষের তেল দিয়ে দেওয়া হলো। অনেকে সাদা তেলেও খান, কিন্তু সর্ষের তেলের স্বাদটা অবশ্যই ভিন্ন হবে। তেল গরম হয়ে এসেছে, এবার এক টুকরো মাছ প্রথমে দিলাম। মাছ দিতেই একবারে তেল ফুটতে শুরু করেছে, তবে সাবধান, তেল ছিটকাতে পারে। একটু সরিয়ে দিলাম মাঝখান থেকে, আর একটা দিতে হবে তো। আর একটাও, এটাও করার ঠিক পাশেই দিয়ে দিলাম। এখন ভাজা হচ্ছে কাতলা মাছের পিস, দু টুকরো কাতলা মাছ, যেটা মাঝের অংশ, সেই দুটো অংশ ভাজা হচ্ছে সর্ষের তেলে। কাতলা মাছের সাইজ 500 হবে, তার দু টুকরো এখন ভাজা হচ্ছে। উল্টে পাল্টে নেওয়া। অল্প তেলে দু টুকরো মাছ ভাজা হচ্ছে, তাই ব্যাপারটা বেশ, এক হাতে ক্যামেরা ধরে আর এক হাতে মাছ ভাজা বেশ জটিল ব্যাপার মনে হচ্ছে। যাই হোক, মাছটা কিন্তু লাল লাল করে ভাজা হয়ে গেছে।